This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গানের অনুষ্ঠানে গা জোয়ারি সঙ্গীত শিল্পীর কণ্ঠরোধ। জাগো মা গানে আপত্তি। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে গান গাইতে বাধা, হেনস্থার অভিযোগ। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। ধর্মকে অস্ত্র করে শিল্পীকে মারধরের চেষ্টা। লগ্নজিতার অভিযোগ, জাগো মা গান বন্ধ করে সেকুলার গান গাইতে নির্দেশ দেয় মেহবুব মল্লিক। ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ উঠে আসছে, যার বিরুদ্ধে অভিযোগ এখনো পর্যন্ত পুলিশ কি তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেছে, করে থাকলে কি কি উঠে আসছে, সুমনের কাছ থেকে লাইভে জানবো। সুমন, দেখো, অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশের তরফ থেকে তাই জানানো হয়েছে। তবে যে ঘটনা ঘটেছে তা কিন্তু অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। তার কারণ জাগোমা গানটা গাইতে শুরু করার সঙ্গে সঙ্গেই তিনি উঠে আসেন স্টেজে এবং উঠে এসে খুব কাছে পৌঁছে যান লগ্নজিতার এবং তাকে মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ। লগ্নজিতা নিজের হাতে যে অভিযোগপত্র জমা করেছেন ভগবানপুর থানায়, সেখানে পরিষ্কার অ্যাসল্ট শব্দটা রয়েছে, অর্থাৎ অভিনেত্রী সঙ্গীত শিল্পীকে হেনস্থা করা হয়েছে। শুধু তাই নয়, তিনি 7টা থেকে 7:45 পর্যন্ত নির্বিঘ্নেই গান গাইছিলেন। যখন এই সদ্য রিলিজ হয়েছে সিনেমাটা দেবী চৌধুরানী, তার গান জাগমা তিনি গাইতে শুরু করেন, তখনই কিন্তু তার উপরে এই কোপ নেমে আসে এবং কার্যত ট্রমাটাইজড হয়ে ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন লগ্নজিতা এবং তারপরেই কিন্তু আজকে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ছোট করে একটা বিষয়, যে অভিযুক্ত তার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে? একেবারে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তিনি সক্রিয় তৃণমূল নেতা এবং একাধিক দুর্নীতিগ্রস্ত কাজের সঙ্গে তিনি যুক্ত, এমনটাই বিজেপির অভিযোগ এবং তিনি এই কাণ্ড ঘটিয়েছেন, সেটা কিন্তু বিজেপি দাবি করছে। নজর থাকবে সুমন, নজর রাখো। লগ্নজিতা ঠিক কি বলেছেন শোনাই একবার। আমি যখন সপ্তম এবং অষ্টম গানের মাঝখানে কথা বলছি, তখন একজন ভদ্রলোক দৌড়ে, হেঁটে না, দৌড়ে স্টেজে উঠে আসেন আমাকে মারতে এবং ওটার ভিডিও আছে ওই স্কুলের কাছে। ওই ভিডিও যিনি যদি পাওয়া যায়, ওই ভিডিও যিনি দেখবেন তিনিই বুঝতে পারবেন যে উনি আমাকে মারতেই উঠেছিলেন। এবং উনি যখন আমার প্রায় এরকম একটা ডিস্টেন্সে, তখন 2-3 জন ওনাকে থামিয়ে দেয় এবং উনি যখন মারতে চেয়েও আমাকে মারতে পারলেন না, কারণ ওনাকে থামিয়ে দেওয়া হলো। এবং আমার হাতে মাইক্রোফোন ছিল, বিকজ আই ওয়াজ টকিং টু দি অডিয়েন্স, রাইট? তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা তুই তোকারি, মানে গান টানেরও কোনো ব্যাপার, মানে আপনি গান এরম না। উনি কি মদ্যপ ছিলেন কোনোভাবে তোমার মনে হয়েছে? এবং আমরা জানি যে তিনি অ্যারেস্ট হয়েছেন, উনি কি তৃণমূল নেতা, এই ব্যাপারে তুমি কিছু জানো? আমার পক্ষে কোনোটাই জানা সম্ভব না, কারণ আমি তো স্টেজের ওপর অনুষ্ঠান করছিলাম। উনি কে বা নাম ইত্যাদি আমাকে তো পরে জানতে হলো যখন আমি জেনারেল ডায়েরি করতে গেলাম। যে আমার পক্ষে এগুলো নিয়ে কিছুই বলা সম্ভব না। আমি স্টেজ থেকে দেখিও নি, আমি কথা বলছিলাম, হঠাৎ দেখলাম একজন মানুষ আমাকে এখানে মারতে এসছেন। তো উনি বললেন যে অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। তারপরে ওনাকে সবাই ধরে বেঁধে কোথাও নিয়ে গেল, আমি জানি না। আমি স্টেজে 2-একটা কথা বললে যে দেখুন এরকম হলো, এরপর তো আর অনুষ্ঠান করা সম্ভব না বলে আমি স্টেজ থেকে নেমে গেলাম। তারপর আমি ভগবানপুর পুলিশ স্টেশনে গেলাম এবং গিয়ে আমি জানালাম যে এরকম হয়েছে। তো ওনারা বললেন যে আপনি একটা জেনারেল ডায়েরি করুন। আমি একটা জেনারেল ডায়েরি করলাম। একজন গায়িকা একটা স্টেজ শো করতে গিয়ে প্রায় শারীরিক হেনস্থার মুখে পড়ছে। বাংলায় কি শিল্পীরা একেবারেই নিরাপদ নয় বিভিন্ন স্টেজ শোতে পৌঁছে? তোমার কি সেরম মনে হয়? কারণ এরকম ঘটনা তো মাঝে মাঝে ঘটে, আমরা জানতে পারি। হ্যাঁ, মানে সেটাই আমি এবং আমার ব্যান্ড কালকে যখন গাড়ি করে সব কিছু করে রাতে বাড়ি ফিরছি, আমরা সেটাই বলছিলাম যে দেখ, আমরা রোজ কত কিছু শুনি, কিন্তু যতক্ষণ না আমাদের নিজেদের সাথে হয় ততক্ষণ তো আমরা রিলেট করতে পারি না। কারণ এটা সত্যি যে আমি 11 বছর ধরে গান গাইছি, অনেক কিছু হয়। একটা লাইভ শো করতে গেলে সামনে যখন এত মানুষ থাকে, প্রত্যেকটা শিল্পীরই নানান কিছু হয়। এরকমও দিন হয়েছে যে বলেছে যে দিদি গান ভালো লাগছে না, নেমে যান। সেটা আপনি বলতেই পারেন স্টেজের নিচ থেকে। কিন্তু কালকে যেটা হলো, এটা আমার 11 বছরে কোনো দিন হয়নি, এটা আমার প্রথমবার হলো। তো না, শিল্পীদের কোনো জায়গা নেই কেন? আমি আমার পুলিশ প্রশাসনের ওপর ভরসা আছে, আমরা যাতে নিজেদের ইচ্ছে মতো গান গাইতে পারি, এটা নিশ্চয়ই ওনারা এনশিওর করবেন। কেন শিল্পীদের জায়গা থাকবে না? শিল্পীর জায়গা নিশ্চয়ই থাকবে। কালকের একটা ঘটনা ঘটেছে এবং আই এম শিওর এবার থেকে পুলিশ প্রশাসন নজর রাখবেন যাতে এরকমটা। আমার 26 তারিখ আবার শো আছে, আমি তো 7 নম্বরেই জাগমা গাইব। কোথায় এই শোটা? আরামবাগে আছে। আচ্ছা, তো আমি নিশ্চিত যে আরামবাগ করবেন না 7 নম্বর গানের পরে। এবং শুধু আমি কেন, আমার সিনিয়র জুনিয়র
কাউকেই কেউ মারতে উঠতে পারেন না স্টেজে। আপনি তো এখানে কাজ করতে এসেছেন, আমি কি আপনাকে মারতে পারি? আমি তো ওখানে কাজ করতে গেছিলাম, গানটা তো আমার কাজ। কেউ কি আমার কাজের জায়গায় এসে আমাকে মারতে পারে? এই যে সমস্যা, এই সমস্যাটাকে কি একটু অন্যভাবে আমরা দেখার চেষ্টা করব? কারণ আমরা দেখেছি আরজি কর আন্দোলন, সেখানে অসম্ভব মন খুলে কথা বলেছে লগ্নজিতা, এবং তারপরে আমরা জানি যে তোমার কাছে শো ভীষণ কমে গেছিল, তোমার গান গাওয়ার সুযোগ কমে গেছে, দীর্ঘ দিন ধরেই কিন্তু একটা রাজনৈতিক চাপের মধ্যে তুমি ছিলে। সেটার সাথে কি এই ঘটনাটাকে কোনোভাবে এক করতে চাও? আমার কিন্তু সেটা মনে হয়নি, আমার কিন্তু একদমই সেটা মনে হয়নি। কারণ যখন ঘটনাটা ঘটেছে তখন তো আমি জানিই না যে উনি কে, ওনার কি নাম, কি পদবি। আমার কনসার্নটা অন্য। উনি যে কোনো দলের হতে পারে, সেটা আমার কনসার্নই নয়। আমার কনসার্ন হচ্ছে স্টেজটা, যিনি স্টেজে পারফর্ম করছেন তার জায়গা। যেরকম ক্লাসরুমটা টিচারের জায়গা, আপনি কি একটা ক্লাসরুমে গিয়ে ঢুকে পড়তে পারবেন এই হই হই করে আমরা এসছি? স্টেজ বিলংস টু দ্য আর্টিস্ট। ইউ ক্যানট ডু দিস টু অ্যান আর্টিস্ট। আপনি যে কোনো দলেরই হতে পারেন, সেটা আমার কাছে একদম ম্যাটার করছে না। ভয়ানক অভিজ্ঞতার শিকার হয়েছে লগ্নজিতা, সেরকমই তো তার বক্তব্যে উঠে এলো। মানে সত্যি শুনে কেমন একটা অস্বস্তি লাগছিল। কোনো সমস্যা হলে সেটা স্টেজের নিচ থেকে বলা যেত, স্টেজের উপরে কেন? স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনার শিকার যখন তিনি হলেন তখন তিনি ভগবানপুর থানায় চলে গেলেন, কিন্তু সেখানে পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হলো, কতক্ষণ পর ব্যবস্থা নেওয়া হলো? কারণ ওপেন স্টেজে এভাবে আক্রান্ত হতে হয়েছে তাকে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুশোভন। পুলিশ সূত্র মারফত কি খবর পাচ্ছ? এই মেহবুব মল্লিককে কতক্ষণ পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং পুলিশের প্রাথমিক ভূমিকা ঠিক কিরকম ছিল? দেখো, অভিযোগ পাওয়ার পর মেহবুব মল্লিককে আজকে সকালে কিছুক্ষণ আগে গ্রেফতার করা হয়েছে, এবং অন্যদিকে এই যে ভগবানপুর থানার ওসিকে কিন্তু ওসির বিরুদ্ধে কিন্তু বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু কেন এই বিভাগীয় তদন্ত? পুলিশ ইতিমধ্যেই যেটা জানার চেষ্টা করছে, এবং এসডিপিওর নেতৃত্বেই তদন্ত হবে। তার কারণ এটাই জানার চেষ্টা হবে যে একজন শিল্পী যখন তিনি যাচ্ছেন একটি জায়গায় শো করতে, তখন তার নিরাপত্তার কী কী বন্দোবস্ত করা হয়েছিল, এবং নিরাপত্তা ছাড়াও সে যখন অভিযোগ করতে এলো তখন কি কি পদক্ষেপ নেওয়া হলো, পদক্ষেপ তার মধ্যে দ্রুততা ছিল কিনা, অর্থাৎ সেখানে পুলিশেরও কি গাফিলতি রয়েছে বা পুলিশের কোথায় কোথায় খামতি রয়েছে, সেটা বর্তমানে স্ক্যানারে, এবং সেই জন্যই কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে ওসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। একদম সুষমা, তুমি আমার সঙ্গে থাকো। স্বাভাবিকভাবে এত বড় একটা অনুষ্ঠান যেখানে একজন শিল্পী যাচ্ছেন, তার নিরাপত্তার দায়িত্ব বা ওই গোটা অনুষ্ঠানের সার্বিক একটা নিরাপত্তার দায়িত্ব স্থানীয় পুলিশ প্রশাসনের উপর থাকে। সেই ব্যবস্থা কি সঠিকভাবে ছিল? ভগবান থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করছেন এসডিপিও। মন্তব্য পূর্ব মেদিনীপুরে ভারপ্রাপ্ত এসপি মিতুন দে। ভগবানপুর ইনসিডেন্ট নিয়ে যেটা লেটেস্ট আপডেট, যে মূল অভিযুক্ত, মানে একজনই অভিযুক্ত আছে এক্ষেত্রে, মেহবুব মল্লিক, যেটা এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে আমরা জানতে পারছি যে মূল আয়োজক, উদ্যোক্তা এবং ওই স্কুলের মালিক, তাকে আমরা অ্যারেস্ট করেছি। ওকে আমরা কোর্টের কাছে ফরওয়ার্ড করে নিয়ম মেনে পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার করব, এবং তারপরেও আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাব। আর ভগবানপুরের ওসি এবং এর এগেনস্টে আমরা অফিসিয়ালি বিভাগীয় তদন্ত ইনিশিয়েট করেছি। এসডিপিও লেভেলের অফিসার এই তদন্তটা করছে। আমরা যা অপরাধ থাকবে সেই অনুযায়ী খুব দ্রুত এদের এগেনস্টেও ব্যবস্থা নেব। মেদিনীপুরে গান গাইতে গিয়ে লগ্নজিতাকে বাধা দেওয়া হলো। জাগো মা গান গাইতে গেলে তাকে স্টেজে উঠে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত মেহবুব মল্লিককে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো দেবী চৌধুরানী সিনেমা ডিরেক্টর সুব্রজিৎ মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রজিৎ বাবু, যে ঘটনা ঘটলো লগ্নজিতার সঙ্গে, বাংলা গান জাগো মা তিনি গাইতে গিয়েছিলেন স্টেজে, আচমকাই স্টেজে উঠে এসে শিল্পীকে তুই তোকারি করলেন একজন, তাকে গান গাইতে বাধা দিলেন, বললেন সেকুলার গান গাইতে হবে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো, তারপর আমি পরের প্রশ্নে আসছি। এটা ইনফ্যাক্ট কালকে ভোররাত্রি আমি জানতে পেরেছি। মানে লগ্নজিতা কালকে ভোররাত্রিরে কলকাতায় ঢুকেই খুব পাজলড হয়ে প্রথমে আমাকে হোয়াটসঅ্যাপ টেক্সট ফরওয়ার্ড করেছিল ও যে জিডিটা করেছে। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, ওরকম আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল আমার। তারপর দেখি ওরকম দুটো জিডি এসেছে, তার ছবি। আর তারপর লগ্নজিতার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো যে সুব্রজিৎদা যেন এরকম হয়েছে। সো আই ওয়াজ টোটালি ব্যাফলড অ্যান্ড পাজলড যে এরকম কি করে হতে পারে। বাট এটা খুবই নিন্দনীয় একটা ব্যাপার, মানে যেটা লগ্নজিতা এক্ষুনি বলছিল, দ্য স্টেজ বিলংস টু দ্য আর্টিস্ট। তো সেখানে একজন শিল্পীকে এইভাবে তাকে বাধা দেওয়া বা তাকে অ্যাসল্ট করার যে চেষ্টা, সেটা তো আমার মনে হয় সবাইকেই এটা নিন্দা করা উচিত। এটার সঙ্গে কোনো
রাজনৈতিক দল বা কোনো জাতি ধর্ম এটার সঙ্গে না, এটা শিল্পী এবং দর্শক, এটা কি প্রাধান্য দিয়ে আমাকে মনে হয় জিনিসটা বিচার করা উচিত।